তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কলকাতা নিউ মার্কেটে আরও একটি হোটেলে আগুন। বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের একটি পুরনো বহুতলে আগুনে মৃত্যু হয়েছে 8 জনেরও বেশি মানুষের। প্রাথমিকভাবে এসির শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু আগুনের কারণের থেকেও বড় হয়ে সামনে এসেছে অন্য প্রশ্ন। এমন ঘিঞ্জি একটি ভবনে একের পর এক হোটেল চালানোর অনুমতি মিলল কিভাবে? হোটেল যেভাবে চালানো হচ্ছিল তা দেখে স্তম্ভিত খোদ দমকল প্রতিমন্ত্রী। সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই। এক ভবনে 6টি হোটেল, ভেতরে যেন গোলক ধাঁধা। মির্জা গালিব স্ট্রিটের ওই বহুতলটি ঢোকার মূল পথই মোটে 5 ফুট চওড়া, তার দুদিকে কোলাপসেবল গেট। প্রতিটি তলায় রয়েছে ছোট ছোট হোটেল। মোট 6টি হোটেলের বোর্ড ঝুলছে প্রবেশ পথে। ভেতরের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ঘরের ভেতর ঘর, তার মধ্যেও ছোট ছোট পরিসর। 5তলা বাড়িতে ওঠার জন্য রয়েছে সরু বাঁকানো লোহার সিঁড়ি। সামনে প্রায় 1.5 ফুটের মতো প্যাসেজ। বিপদের সময় দ্রুত বেরিয়ে আসার মতো জায়গা নেই বললেই চলে। কোনো বাহ্যিক সিঁড়িও ছিল না। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এই পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, এমন বাড়িতে কিভাবে হোটেলগুলিকে ট্রেড লাইসেন্স দেওয়া হলো তা খতিয়ে দেখা দরকার। তারা কি করে এই ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার রাত 2টো নাগাদ প্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। হোটেলগুলিতে বেশিরভাগ বাংলাদেশের লোকজনই এসে থাকেন। রাতে ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ধোঁয়ায় ঢেকে যায় সমস্ত ঘর। আগুন লেগেছে বুঝতে পেরে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলেও অনেকেই বাইরে বেরোনোর বিকল্প রাস্তাও খুঁজে পাননি বলে অভিযোগ। আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানো এবং উদ্ধার কাজ করে। ততক্ষণে চলে গিয়েছে একাধিক প্রাণ। ঘটনার পর আশেপাশের হোটেলগুলির আবাসিকদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। অনেকে হোটেল ছেড়ে বেরিয়ে আসেন। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। পুরনো অডিটের রিপোর্ট কোথায় গেল? এই ঘটনা সামনে আসতেই কলকাতার হোটেলগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে পুরনো প্রশ্ন ফের উঠেছে। জানা গিয়েছে, আগে জোড়াসাঁকোর হোটেলের আগুনের পর অডিট কমিটি তৈরি হয়েছিল। 4টি বৈঠকে কলকাতার হোটেলগুলিতে নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। সূত্র বলছে, শহরে প্রায় 3788টি এমন হোটেল রয়েছে, কিন্তু পর্যাপ্ত লোকের অভাবে মাত্র 15 থেকে 20টির অডিট করা সম্ভব হয়েছিল। থার্ড পার্টির সাহায্য নেওয়ার পরিকল্পনাও হয়, কিন্তু সেই রিপোর্ট শেষ পর্যন্ত পুরসভা বা দমকলের কাছে জমা পড়েনি। 4 বৈঠকের পর বন্ধ হয়ে যায় প্রক্রিয়া। স্থানীয়দের দাবি, আগে ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা থাকতেন, পরে ধীরে ধীরে বাড়িটি খালি হয়ে যায়। 2টি বাড়িকে একসঙ্গে জুড়ে শুরু হয় হোটেল ব্যবসা। এখন প্রশ্ন একটাই, নিরাপত্তা নিশ্চিত না করেই কি শহরের এমন ঘিঞ্জি বাড়িতে হোটেল চলতে থাকবে? প্রশ্ন উঠছে, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কিভাবে হোটেলগুলি চলছিল? হোটেল চালানোর জন্য প্রয়োজনীয় দমকলের ছাড়পত্র কি মালিকের কাছে ছিল? ঘুপচি ঘরে নিরাপত্তাই বা কতটা ছিল? গত 15 বছরে কখনো জাভেদ খান, কখনো শোভন চট্টোপাধ্যায়, কখনো ফিরহাদ হাকিম এবং সরকারের শেষ 5 বছর সুজিত বসু দমকল মন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই প্রসঙ্গ তুলেই ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকার চরম অবহেলা ও গাফিলতির কারণেই আজ এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের আমলে প্রশাসনিক ব্যর্থতা ও অভিশাপের মাসুল এখনো বহন করতে হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। কোনোভাবেই আমরা এড়োচ্ছি না। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার। বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরপর 2টি অগ্নিকাণ্ডের পর রাজ্য জুড়ে হোটেল ও গেস্ট হাউসগুলির পরিকাঠামো এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। এই ঘটনার পরপরই রাজ্যের সমস্ত বেসরকারি হোটেল ও গেস্ট হাউসের বিশেষ ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পেছনে কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।